এখন হলো সোনামণি নতুন সোনামণি কি নতুন আশ্চর্যের বিষয় এগুলো এ কুকু কুকু দিয়ে শেষ আমরা বললে বেদাত আর তারা বললে ফজিলত তাহেরি বলেছিল তাহেরি হুজুর একটু লস্করে বলেছিল বসেন বসেন ঠিক না এই বসেন বসেন দিয়ে বাতিলদের বাজারের মধ্যে আগুন ধরে গেছে এইটা কেন গানে গানে বলে দিল বসেন বসেন আর তোমাদের হুজুর যে বলে দিল কি বলে দিল মুরব্বি আরে মুরব্বি প্রস্রাব করতে কোনো বুড়া মানুষ বসলে ছেলেরা বলে মুরব্বি বুড়া তো ভালো ছোট উড়ি গিয়ে ভাই তার কোনো ফেশক কলমিককে দিয়ে সেরিমিককে বার যাননি কোনো মুরব্বি বলে এমন ডাক দিলেন বুড়া তো ভালো ছোড়ে এক ফালে উঠে গেল মুরব্বি মুরব্বি হলে বাবা কি হয়েছে হয়তো কোকো কোকো এইটা আমার কি এইসব আর একটা নতুন এখন মুরব্বির পর্ব শেষ এখন হলো সোনামণি নতুন সোনামণি কি নতুন আশ্চর্যের বিষয় এগুলো এ কুকু কুকু দিয়ে শেষ আমরা বললে বেদাত আর তারা বললে ফজিলত তাহেরি বলেছেন তারা তাহেরিকে বাঁশ ঢুকানোর জন্য পাগল হয়ে গেল কোর্টের মধ্যে বসেন বসেন বলেছেন মামলা করেছে এই মুরব্বী কই যে মানুষের ফেসা কাটকে ফেলে গিয়েছ তোরা এখন উপায়ব ভূতের ভূতায় এই আনোয়ারার মধ্যে অত সিফেলাজের মধ্যে একটা প্রতিবেদন গরম পানি মেরেছে সিফেলাজের মধ্যে প্রতিবেদন হয়েছে এই মুরব্বী বলাতে এক বুড়োরে ডাইরেক্ট গরম পানি মারি দিয়ে করতে নাতিকে গরম পানি মেরে দিল আফসোসের বিষয় আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক আমিন সুন্নি জামাত হক বহুত ওয়াবির হুজুর হল বাতিলের হুজুর হল স্টেটে দাঁড়িয়ে দূর গাল পুরাই না নাচাতে দেখো না এসব হন নেই স্টেটের মধ্যে কি রে নাচার দেও নাই নিজের চোখে দেখি অনা দেখি না করতে দেখি ওরা হলে এরকম কথার সাথে কাজের কোনো মিল নাই ওই কালামুহুম কা কালামিল আম্বিয়া কথা নবীদের মতো কিন্তু কুলুবুহুম কা কুলুবুজ জিয়াব অন্তর কিন্তু বাঘের মতো ওয়া ফাইলুহুম কা ফাইলুল ফারাইন খাস কর্ম হবে ফেরওয়ানের মতো ঠিক তদরূপ আজকে দেখেন যেইভাবে বাংলার জমিনের রন্ধর রন্ধর যেভাবে মানুষ মারতেছে একজন ঢাকা ইউনিভার্সিটির মধ্যে একজন ছেলেকে যে এমন ভাবে মেরে ফেললো আজকে বড় তোফাজ্জল আফসোসের বিষয় কোনো মায়া নাই দয়া নাই কোন জগতের মধ্যে বসবাস করতেছি আফসোস লাগে আমাদের আল্লাহ এগুলো থেকে এই দেশকে হেফাজত করুক আর একটু জোরে বলেন এই 10 দিনের মধ্যে 1169 জন শিক্ষককে বেইজ্জত করে জুতার মালা পরিয়ে ফিলারের সাথে বেঁধে চুল আঁচড়িয়ে বরবাদ করে বেইজ্জত করে করে লাঞ্ছিত করে বের করে দিয়েছে এই 10 দিনের মধ্যে 1169 জন এদের মাঝে আর কোন শিক্ষা আছে বাংলার জমিনে যদি শিক্ষকদের উপর যদি আঘাত করা হয় শিক্ষা বলতে আর কোনো আদর্শ এই দেশে থাকবে না আল্লাহ আমাদেরকে আদব শিখার মতো তৌফিক দান করো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন তাআদ্দাবু সুম্মা তাআল্লামু আগে সার্টিফিকেটের নাম জ্ঞান আদবের নাম হলো বলেন না আদবের নাম হলো সার্টিফিকেটের নাম জ্ঞান না আদব শিক্ষা দেন তলায় তলায় দান তলায় তলায় সম্মান তলায় তলায় ইজ্জত বেড়ে যাবে তো এগুলো চলমান পরিস্থিতি না বললেও নয় আপনারা সাবধান হয়ে যান আমাদের আকাবেরদের আল্লামা কাজী মুঈনুদ্দিন আশরাফী মাদ্দাজিলুল আলী এবং মুফতি ফজলুল হক আপনারা যে শহীদ নূর ইসলাম ফারুকীর মতো আপনারা তাদেরকে শহীদ করার জন্য আপনারা যে পায়তারা করতেছেন বাংলার জমিনে ঘরে ঘরে যদি আগুন তুলতে চান তাহলে কান্ত এটা করবেন এই শান্ত পরিবেশকে অশান্ত করার মতো কোনো সুযোগ নাই সুন্নি জামাত যদি একবার জেগে যায় সুন্নি জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত যদি একবার জাগে ফালানোর কোনো পথ পাওয়া যাবে ফালানোর কোনো পথ পাওয়া যাবে না
এগুলো আল্লাহ আমাদের বুঝার শোনার আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন না। এটা একটু আলাদা ভাবে সারবা। কি বিষয়? বিষয় হলো গৌসুল আজম মাইজভান্ডারির দরবার আমি একটু জিয়ারত করেছিলাম। অবাজান দয়া করেন একটু, আল্লাহর ওলিদের নজর। বাবা কেন বললাম গৌসুল আজম মাইজভান্ডারিকে, বাবা মহসিন আউলিয়াকে বাবা কেন বললাম? এরা বলে বড় শিরিক হইছে। তো তাদের মহতমকে বলতেছি, আপনারা তো অটো রিক্সার মধ্যে যান, অবাক কেনা থামো, এটা কি তোমার মা জামাই? আল্লাহর ওলিরে একখানা বাজান হইলাম দে শিরিক হইল, তে অটো রিক্সার করি যার দে অটোওয়ালার কথা। অবাক কেনা থামো, তুই তো বাপ ডাইকে দিয়ে কি বে ইতের মা জামাই না? গাড়ি তুড়ি কথা হবে কেন সাইট এবে কি তার মা জামাই নে? আর ডাইলে বেদাত হয়ে যায়, তারা ডাইলে কি হালাল হয়ে যেতে না? আল্লাহ এরকম শয়তান গুলো থেকে দেশকে হেফাজত করুক। আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ বয়ান হয়েছে। আমাদের এই আনোয়ারের নক্ষত্র, আনোয়ারের গৌরব, মুজাহিদে মিল্লাত, রওনক আহলে সুন্নাত আল্লামা আমির আহমদ আনোয়ারি মাদ্দাজিল্লুহুল আলী, অধ্যক্ষ সচিব আহমদিয়া করিমিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা বাকুলিয়া চট্টগ্রাম। আলহামদুলিল্লাহ, এটা আমাদের আনোয়ারের গৌরব। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে তশরিফ এনেছেন। আপনারা সবাই আসেন। আমি তো মসজিদের খতিব প্রতি সপ্তাহে আসি। আল্লাহ দুনিয়া ज़मीं में ली नहीं होती, ज़मान में ला नहीं होता, ज़मीं में ली नहीं होती, ज़मान में ला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन में ला नहीं होता। सलात नियाम ज़मीं में ली नहीं होती, ज़मान में ला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन में ला नहीं होता। सलात नियाम मोहब्बत का मोल वाले से वज़्ज़बा है सुनो लो गो, मोहब्बत का मोल वाले से वज़्ज़बा है सुनो लोगो, ये जिस मनों में समझ आए वो मन में ला नहीं होता। सलात नियाम मेरे आका की उल्फतो बदन को जगमगाती है, कभी अहले मोहम्मद का बदन में ला नहीं होता। सलात नियाम मैं नाज़ा तो नहीं फनो पर, मगर नासिर ये दावा है, सनाए मुस्तफा करने सिफन में ला नहीं होता। सलात नियाम
जिंदगी एक राह का घर है, जिंदगी एक राह का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सलात दुनिया जिंदगी एक राह का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सलात दुनिया कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई। कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई। वक्त बाकी है अभी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा। सलात दुनिया बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इहदिनस सिरातल मुस्तकीम। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना अला रसूलिहिल करीम। मौलाया रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। ঐতিহ্যবাহী উত্তর পশ্চিমটাল জামে মসজিদের পরিচালনা পরিষদের উদ্যোগে আজিমুস শান নুরানি রোহানি ইমানি মাহফিল সম্মানিত সভাপতি মুজাহিদে মিল্লাত ভাই মোহাম্মদ হারুন রশিদ, উদ্বোধক আল্লামা আমির আহমদ আনোয়ারি সাহেব মাদ্দাজিলুল আলী, সম্মানিত প্রধান বক্তা মৌলানা আবু নূর মোহাম্মদ হাসান বিন নুরি মাদ্দাজিলুল আলী। অত্র মসজিদ করিয়া আল্লাহর দরবারত আল্লাহ মাহফিল কে কবুল করক। এই মাহফিলের সওয়াব দয়াল নবীর রওজা মুবারকের মধ্যে পৌঁছে দাও। যুগে যুগে নবী রাসূল সাহাবা সুহাদা আলেম উলামা পীর বুজুর্গ ওলি আবদাল পৃথিবীর মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত প্রত্যেকের রূর মধ্যে আল্লাহ মাহফিলের সওয়াবগুলো পৌঁছে দাও। দয়াল নবীর আগমন, আল্লাহর পেয়ারা রাসূল দুনিয়ার জমিনে যখন তশরিফ আনলেন, আরবের জমিনের একটা রসম ছিল। মক্কায় মুআজ্জামার বাতাস আবহাওয়া খুব গরম ছিল, গ্রামের আবহাওয়াটা একটু ঠান্ডা ছিল, যেমন তাইবের মধ্যে ঠান্ডা শীতল। তাই আপনারা সবাই শুনেছেন আমার রাসূল পাককে, যার নাম দুদুমা মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার দুধ খেয়ে আমার রাসূল বড় হয়েছেন, ওই হালিমার বাড়ি তাইবের মধ্যে। এরকম গ্রামের অনেক মহিলারা মক্কায় মুআজ্জামার মধ্যে আসে, সম্ভ্রান্ত পরিবারের ছেলে মেয়েদেরকে নিয়ে যায় কন্ট্রাক্টের মাধ্যমে। 2 বছর রাখবেন, 3 বছর রাখবেন, 1 বছর রাখবেন, এভাবে কন্ট্রাক্টে ছোট ছোট বাচ্চাদেরকে তারা গ্রামের সুন্দর পরিবেশের মধ্যে লালন পালন করে আবার মা বাবার কাছে তারা এনে দেয়। ঠিক তো দুরূপ ওই মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি উনার স্বামীকে বলতেছেন, স্বামী আমাদের তো খুব অভাব চলতেছে, যে একটা উটনি আছে এটা যা পরিমাণ দুধ দেয় পরিবার চালাইতে অনেক কষ্ট হয়ে যায়, অনেক কর্জ হয়ে গেছে। একটা কাজ করি, মক্কায় মুআজ্জামার মধ্যে চলে যায়, একটা যদি ভালো ছেলে ভাই, একটা ভালো বংশের যদি ছেলে ভাই, একটা পয়সাওয়ালা যদি ছেলে ভাই, যা কন্টাক্ট করবে এই টাকাগুলো যদি পেয়ে যায়, তাহলে আমাদের অভাবগুলো কর্জগুলো লাঘব হবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ।
এই বলে গ্রামের অনেক মহিলারা সবাই জড়ো হলেন। তায়েববাসীর ওই মহিলাগুলো জড়ো হলেন, একত্রিত হলেন। তায়েবের মানুষ আমার রসুলকে অনেক কষ্ট দিয়েছেন, তায়েবের মানুষ আমার রসুলকে পাথর মেরেছেন, আবার তায়েবের জন্য আমার রসুল বেশি দোয়াও করেছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা মাহবুব নবী, আল্লাহর মহব্বতের হাবিবুল্লাহকে নেয়ার জন্য কার হাতে কবুল হবেন, কার ঘরে কবুল হবেন, এটা হলো একটা বড় নিয়ামত। তো এই তায়েবের মহিলারা, অন্যান্য জায়গার মহিলারা সবাই একত্রিত হলেন, মানে কাফেলা করলেন, একটা দল করলেন, মক্কার উদ্দেশ্যে রওনা দিবেন। ঠিক তদ্রুপ এই টাইমের মধ্যে গ্রামের মহিলারা মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতেছে, ও হালিমা তুমি কি মক্কার মধ্যে যাবে না? এই টাইমের মধ্যে মক্কাকে বলা হতো বাক্কা। কি বললাম? এটা কোরআন শরীফে আছে, লাল্লাজি বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাল্লাজি বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। কোরআন শরীফের মধ্যে দলিল, মক্কাকে বলা হতো বাক্কা। বাক্কার জমিনে আল্লাহর পেয়ারা মাহবুব নবীকে নেয়ার জন্য কার নসিবে ধরবেন এটার একটা বিষয়। তায়েবের মহিলারা, অন্যান্য জায়গার মহিলারা সবাই মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। গ্রামের মহিলারা মা হালিমাকে ডাকতেছেন, হালিমা তুমি কি মক্কায় যাবে না ছেলে আনতে? মা হালিমা বলে আমি যাব, কিন্তু আপনাদের সাথে যাওয়াটা আমার খুব কষ্ট হবে। কেন? আমার যে ওটনি আছে, ওটনি স্ত্রী, ওটনি যেটা আছে এটা দুর্বল, হাঁটতে আপনাদের সঙ্গে পারবো না, আপনাদের গোড়াগুলো অনেক মজবুত, আপনাদের সাথে আমি খবর দিতে পারবো না, আমি আস্তে আস্তে আসতেছি, আপনারা সামনের দিকে অগ্রসর হও। সুবহানাল্লাহ। আপনারা সামনে যান, সামনের দিকে যান, আমি আস্তে আস্তে আসতেছি। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ডাকলেন, চলো মক্কার উদ্দেশ্যে চলে যাই। যদি না যায় তাহলে কর্জদাররা আমাদেরকে থাকতে দিবে না, বেইজ্জত করবে। কারণ যারা বেশি কর্জর মধ্যে ডুবে যায়, মানুষগুলো বেশি চিন্তার মধ্যে থাকে, রাতের ঘুম হারাম হয়ে যায়, ঠিক কিনা? মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীকে নিয়ে, নিজের একটা সন্তানও ছিলেন, উনাকেও নিয়ে স্বামীকে বললেন, আমাদের যে উটনি আছে একজন বহন হতে পারবো, মেয়েকে নিয়ে একজন বহন করতে পারবো, দুইজন বহন করার শক্তি ওই উটনির মধ্যে নাই। একটা কাজ করো স্বামী, আগে নইলে আমি উঠি, নইলে আপনি উঠেন, আমরা কতটুকু টানতে থাকবো ওই উটকে, তখন আপনি উঠবেন, এরপর আপনি উঠবেন, এভাবে ফালা বদল, হ্যাঁ এভাবে ফালা বদল করে করে আমরা মক্কার উদ্দেশ্যে রওনা দেব। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়াল নবীর দুদু মা, ওনারও একটা সন্তান ছিলেন। মা হালিমা নিজের ছেলেকে মেয়েকে নিয়ে গোড়ার উপর উঠলেন, ওঠের উপর, উটনির উপর উঠে বসলেন। বসার পরে আস্তে আস্তে মক্কায়ে মুআজ্জামার উদ্দেশ্যে রওনা দিলেন। ওয়ামান দাখালাহু কানা আমিনান, যে ঘরে ঢুকলে মানুষ নিরাপদ। ইন্না আওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস, যে ঘরের মধ্যে আল্লাহর পৃথিবীর জমিনে সর্বপ্রথম ঘর। মা হালিমা রওনা দিলেন, কিন্তু এমন ভাবে রওনা দিলেন স্বামীকে নিয়ে, ওই যে গ্রামের মহিলাগুলো আগে বের হয়ে গেছে, এদের সাথে মা হালিমার সাথে প্রায় এক সপ্তাহের ব্যবধান হয়ে গেছে। মানে ওদের গোড়া মজবুত, ওট মজবুত, সেজন্য মা হালিমার সাথে প্রায়, বলেন না, এক সপ্তাহের ব্যবধান হয়ে গেছে। মা হালিমা বলে এত দুর্বল, শেষ পর্যায়ে যাইতে যাইতে
মক্কার এরিয়াতে এখনো পৌঁছে নাই। ওদের গ্রাম থেকে যে মহিলাগুলো গেল নিজের স্বামীদেরকে নিয়ে, ছেলে মেয়েদেরকে নিয়ে, এরা দেখতেছে আরবের জমিনে চতুর্দিকের থেকে সম্ভ্রান্ত পরিবারের পয়সাওয়ালা টাকাওয়ালা ব্যক্তির ছেলেদেরকে 2 বছরের 1 বছরের 3 বছরের কন্ট্রাক্ট করে নিয়ে নিয়ে বাড়ির দিকে আসতেছে। ফতের মধ্যে বলেন না কোথায়, ফতের মধ্যে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা হলো। ও হালিমা, তুমি কি এখন যাইতেছো? মনে হয় আর ছেলে টেলে না, আর মক্কাটা ছেলে টেলে জানি, আর আমরা সব নিয়ে এসেছি। তো মা হালিমা আর দেশের উগ্র ভাষা কত জানলাই নাই, ম্যাচ জানে বাড়ি তো নাই। মা হালিমা দেখতো উটনি এটাও একবার দুর্বল অসহায়, তোর মধ্যে ছেলে টেলেও বলে নাই। স্বামীকে জিজ্ঞেস করতে যান, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামী রে, সবাই তো ছেলে নিয়ে মেয়ে নিয়ে চলে আসতেছে, টাকার বান্ডিল নিয়ে, আমাদের তো ওইখানে বলে আর আরবের মধ্যে আর ছেলে টেলে নাই, কি করা যায়? তখন স্বামী বলতেছে, আসছি যখন আল্লাহর কাবাটা হলো একটু দেখে যাই। একটু জোরে বলেন না, আল্লাহর ঘরটা হলো একটু দেখে দিই। এভাবে রওনা দিলেন, আসলেন। কিন্তু এই টাইমের মধ্যে কাবায়ে মুআজ্জামার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব, জোরে বলেন আব্দুল মুত্তালিব, আমার রাসূলের দাদা মা আমেনার ঘরে ঢুকলেন। রাসূল পাকের মা, আমার দয়াল নবীর মার ঘরে ঢুকলেন। ও আব্দুল মুত্তালিবে বলতেছেন মা আমেনাকে বলতেছেন, আমার নাতিকে কেউ নিয়ে যায় নাই আব্বাজান। তারা যে অনুপাতে কন্টাকে ছেলে চাইতেছে, সেই অনুপাতে কোনো টাকা পয়সা আমাদের কাছে নাই, সেই জন্য আমি কাউকে দিও নাই। আব্দুল মুত্তালিব মনটা একটু ছোট করলেন, টাকা পয়সা উনার কাছে ওই টাইমে নাই। সবদ্দর মা, সবদ্দর, আমি আল্লাহর কাবা শরীফের মধ্যে একটু গিলাপ ধরে আল্লাহর কাছে দোয়া করি, আমার নাতিটা কার কোলের মধ্যে, কার বংশের মধ্যে হজম হবে, একটু দেখি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। কাবা শরীফের মধ্যে আব্দুল মুত্তালিব, আমার রাসূলের দাদা, এই টাইমের মধ্যে আমার রাসূল তো শিশু, ছোট। কাবা শরীফে গেলেন, দোয়া করলেন। আব্দুল মুত্তালিবের পিছনে একটা লকাব ছিল, মুস্তাজাবুদ দাওয়া, যিনি হাত তোলার আগে দোয়া কবুল হতো। জোরে বলেন না, হাত তুললেন, আল্লাহ আমার নাতিকে এমন একটাই জায়গায় পৌঁছাইও যে জায়গাটা নিরাপদ থাকবে, সুন্দর থাকবে, শিথিল থাকবে, ভালো থাকবে। এভাবে বলে দোয়া করলেন। দোয়া করার পরে আব্দুল মুত্তালিব বলে, আমি রাসূল পাকের দাদা আব্দুল মুত্তালিব বলে, আমি কাবার এক পাশে বসলাম। বসতে বসতে হঠাৎ করে জিমানি কথা না, না জিমানি আসতে লাগলো। চোখ বন্ধ করলেন। এই চোখ কিছুক্ষণ বন্ধ করার মধ্যে আমার রাসূলের দাদা আব্দুল মুত্তালিব বলে, আমি স্বপ্নে দেখতেছি, ও আব্দুল মুত্তালিব, তোমার নাতিকে এমন একটা মহিলাকে তুলে দিও, উনিও গরিব, উনিও গরিব, তোমার স্বামীর নাম অমুক হবে, যে মহিলাটা তোমার নাতিকে গ্রহণ করবে উনার নামটা এরকম হবে। এভাবে একটা স্বপ্নে দেখতে লাগলেন। স্বপ্নে দেখার পরে আব্দুল মুত্তালিব বলে, আমি পেয়ে গেছি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ, সালাতুনিয়া। সৃষ্টি জাতের ঊর্ধ্বে যিনি, সৃষ্টি কুলের শিরোমণি, শেষ জমানায় এলেন যিনি, শেষ জমানায় এলেন যিনি, মায়া মেনার হুজুরায়, বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়, বারে রবিউল আউয়াল।
দয়াল নবীর আগমন, আমার রসুল পাকের আগমন। এই রসুল পাক কার নসিবে ধরবে, কার ঘরে গিয়ে অবস্থান করবে? কারণ আমার দয়াল নবী যার ঘরে যাবে তার ঘর আলোকিত নিয়ামত, কান্না শামসা তাজরি ফি ওয়াজহি। রাসূল পাকের চেহারা মোবারক সূর্যের থেকেও বেশি জ্বলতো। নাস ওয়াজহান ওয়া আহসানাহুম খালকান, সৃষ্টি জগতত আমার দয়াল নবীর মতো সুন্দর আর কেউ নাই, রসুলের মতো সুন্দর আর কেউ নাই। সেজন্য আশিকরা বলে নূর ওয়ালা আয়া হে নূর লেকর, নূর ওয়ালা নূর লেকর सारे आलम में देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलातु আল্লাহর কি মহিমা, আল্লাহর দয়া। মা হালিমা আস্তে আস্তে কাবাত আসলেন, গোড়াটা ওই উটনিটা বাইরে রাখলেন, স্বামী স্ত্রী দুজন একটা কন্যাকে নিয়ে ঢুকলেন, 360টা মূর্তি ভিতরে ঢুকলেন। অনেকের বাড়িতে গিয়েছেন, সবাই বলে ছেলে নাই, ছেলে কন্যাও নাই, ছেলেও নাই। নাই কেন? থাকলো নাই। মা হালিমা বলে, স্বামী কিভাবে আমাদেরকে মানুষ ছেলে মেয়ে দিবে? আমাদের কাপড় চোপড়েরও তো অস্তিত্ব নাই। মাইশো কইব তুই নিজে খাই না পারে, খাবাইব করতো না, আর বড় যদি মারি ফেলাইব। তো মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমাদের কাপড় চোপড়ের অস্তিত্ব নাই, কেউ ছেলে দিতে চাইলেও দিতেছে না, থাকলেও দিতেছে না। হরে বড় আফসোসের বিষয়। ফেরেশান হয়ে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে নিয়ে কাবা শরীফে ঢুকলেন। আল্লাহর কাবা দেখলো ফজিলত, আল্লাহর কাবা শরীফ চাইলো ফজিলত, চাইলো ইবাদত। উচ্চস্বরে বলুন সুবহান। দীর্ঘক্ষণ ঘুরলেন, দীর্ঘক্ষণ ঘুরার পরে হঠাৎ করে আমার রসুলের দাদা, বলেন না, আমার রসুলের আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতিমে কাবা, যেটা কাবার বাইরে যেটা আছে এটা হলো কাবার অংশ, এটাকে বলে হাতিমে কাবা। এর পাশে আমার দয়াল নবীর দাদা বসে রইলেন। ওরা দুজন সেখানে গিয়ে দাঁড়িয়ে রইলেন, খুব চিন্তিত অবস্থায়, খানা পিনা কিছু নাই। এই চিন্তিত অবস্থায়, খানা পিনা কিছু নাই। আব্দুল মুত্তালিব অনেক দয়ালু ছিল, মায়াদার ছিল। উনি জিজ্ঞেস করতেছেন, বাবা মানান্তা আপনারা কে? বাবা আমরা এসেছি অনেক দূর তায়েফ থেকে। কিসের জন্য এসেছো? একটা ছেলে মেয়ের জন্য এসেছি, 2 বছর 3 বছরের কন্টাকে আমরা লালন পালন করে আবার এনে দিতাম। আমার রসুলের দাদা আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করতেছে, তোমার নাম কি? আমার নাম অমুক। উনি তো স্বপ্নে আগে দেখেছেন। মা হালিমাকে জিজ্ঞেস করতেছেন, আপনার নাম কি? আমার নাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এভাবে যখন বললেন, আমার রসুলের দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা কথাগুলো মাথার ভিতরে ঢুকাইলেন। গায়েবের থেকেও নোটিশ পাইলেন, কথার সাথেও মিলে যাচ্ছে। আমার রসুলের দাদা আব্দুল মুত্তালিব বলতেছে, আমার একটা নাতি আছে, কিন্তু টাকা পয়সার কন্টাক্ট করতে পারবো না। ঠিয়া পয়সার কোনো কন্টাক্ট, গরিব দেখতাম না, তুইও গরিব আর গরিব, আর তো নাতি আছে, তোমারা কোনো চাইবে না? বিবি মা হালিমা দে, আরে বাড়ির চলে দেখ অভাব, এটাও যদি মা না ফুয়াইবে লই যাই,
তৈরি ইবেরা খাবাইম কি নিজে খাইম কি উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। মোহাম্মদ আলী সাইন না আই বুঝি ডিপ বোয়ার বলি তুই 5 ফুট ডিপ বোয়ার পানি সাক কানা ডাল ছোটাছ চলা দুনিয়া বেহেশতি পোশাক পরা দুই নয়ন সুরমা লাগা বেহেশতি পোশাক পরা দুই নয়ন সুরমা লাগা এলেন রসুল খতনা করা এলেন রসুল খতনা করা পাপী উম্মতের মায়ায় বারের এলেন রসুল দুনিয়ায় বারের সিজিদায় পড়িয়া রসুল কান্দেন উম্মতের মায়ায় বারের আল্লাহ আমাদেরকে কবুল করো আশিক রাসূল হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করো কবরে হাসরে যেন দয়াল নবীর সাহারা পাই মতো আল্লাহ সেই তৌফিক দান করো। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবে গদে অভাব তো বাড়ি চলে চলে মক্কা তো কি চলে অভাব চলে রিয়া ফুয়া জিবে ফাইলাম ইব বলে কিছু দি নভারিব স্বামীর চেহারা অজু স্বামীর চেহারার দিকে তাকাই রইলেন কারণ জামাই নহইল লইতারেন না ওইসব নেই স্বামী ইশারা না দিলে নিতে পারে না স্বামী লইম না সাইতো যাইম না স্বামীও ঘরটা খাইলে যদি বাড়ি যাই দয় খজদারে নে আর জাপটাই মারিব ইয়া ফুয়োগ্য দেইলে সম্পর্ক মনত বুঝাইব দে ইতারা টিয়া পাইব এই যে কন নি টিয়া এখন আমি কিন্তু পাইব ফুয়াদের তুক গলে এসে সালাতু নিয়াম সন বই গিয়ে না ওই সন আলা কটে গিয়ে গিয়ে তোর কান বই গিয়ে গই তুই একেবারে টিয়ে দিস গিয়ে বারা তইলে আইয়ন কি বুঝাইতাম চাইলাম বড় দরকারি কথা ওই দরকারি বিষয় দে মা হালিমা তইলে আর খাইলা যাই লাভ নাই জামাই কত চলো মা হালিমা কত চলো একবারে কিছু নদিল এক ফাঁক যাইয়ে রে ছাই আয় গই রসুল পাককে দয়াল নবীকে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাওয়ার জন্য মা হালিমা গেলেন মা মেনার ঘরের মধ্যে বেশি দূরে ন কাবা শরীফের পাশে সাফা মারওয়ার পাশে আবু জেহেলের গছ ছিল তারপরে দয়াল নবীর ঘর মোবারক ছিল ঘরে গেলেন ঘরে যাওয়ার পরে মা মেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা মেনা গুরি লেখকে আর রসুলের শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান চাদর দিয়ে রে গুরি লেখকে आमेना तुझको मुबारक शाह की मिलाद हो तेरी आंगन नूर बनके तेरी आंगन नूर बनके घर का घर सब नूर है ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है ईद दीवानों की तौबा रबीउन नूर है सला दुनिया दयाल नबी के एक सुंदर चादर मुबारक दिए डेके রাখলেন এটা তো আল্লাহর নূর মা হালিমা তো কোনোদিন কল্পনাও করে নাই
এত সুন্দর যে ছেলে উনার নসিবে ধরবেন, এটা তো কোনো সাধারণ শিশু ন, সাধারণ কোনো ছেলে ন, এটা হলো ইমামুল আম্বিয়া। আল্লাহ मुहम्मद सिर कुदरत है, लम्ज उसका कोई क्या जाने। मुहम्मद सिर कुदरत है, लम्ज उसका कोई क्या जाने। शरीयत में तू बंदा है, हकीकतों में खुदा जाने। सलातनिया মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলের ঘরে আসলেন, মা আমেনার ঘরে আসলেন। গর দেখে খাজুর পাতার, খেজুর পাতার কি না ফার খাইন্দের মধ্যে খেজুর পাতার ঘর, দয়াল নবীর ঘর। যাইয়ের ঘর দরজা খুলি দিলেন। আমার রসুলের দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু মা আমেনারে ডাক দিল, ওরে মা, একটা মহিলাকে ধরে এনেছি যার নাম হালিমাতুস সাদিয়া। তাইফের অবস্থা বড় ভালো, শিথিল আছে, ভালো আছে, কয়েক হাজার ফুট উপরে, তাইফিয়ান শান্ত। তাই যারা গিয়ে তারা চোখে দেখি তাইফ বড় সুন্দর। তাইফের মধ্যে ইবে এসে দেও মা, আয় কই দি যা বলার বলে দিয়েছি, টিয়া পয়সা এসের মাথার নেই, টাকা পয়সা দিতে পারবো না, বুঝাইয়া যাই দি। তারাও মানি নিয়েছেন। একখানা করি ফোয়াও আনো আর রসুল আনো। রসুল হন না, শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু ডাকো তাইনে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছাড়ে দিয়ে জীবনের যোগ্য সন্তান মোহাম্মদ সাল্লাল্লাহু জীবের জীবন বেশি খাড়াই ন পারে। 6 বছর বয়সত দুনিয়ার তুন গিয়ে গুই, গর্ভত 6 মাসত দেখতে বাপ গিয়ে গুই, আর রসুল এতিম হয়ে গেল গুই, সেওর হয়ে গেল গুই। অনেক কষ্টের মাধ্যমে দয়াল নবীর জীবন যাপন, এটা খুব করুণ জীবন যাপন। আল্লাহর পেয়ারা মাহবুব নবী মা আমেনা চোখের পানি ছেড়ে দিলেন। মা খালিমের সাইরে, মা খালিমা কদাই রে, ইবে তাঁর অবস্থা দেখি, খাবর সুবর দেখি দেখা দেখা আল্লাহ আর ফুয়ার ওয়াশাকা আছে মারি ফেলাইব। ইয়ান আল্লাহ দে মা আমেনা খাঁদের মনে হয়। এই অবস্থা যেতে দেখি মা আমেনা খাঁদের, মা খালিমা তো খাঁদা নিয়ে গিয়ে উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। ইবে খাঁদের দায় অভাবী দেই, খুদ দেখি ফোয়া দিত ন। মা হালিমা আমেনা খাঁদের দম এই অবস্থা দেখি মনে হয়। শেষ পর্যায়ে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কত গরিব হইল, যাইব বুকুত বান্ধি লাই দিম, একটু করে ছেলের চেহারাটা আমাকে দেখাও। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আরে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে করি আর নুরুন নবীর চেহারা মুবারক তুন কি কইল, খারিয়ান তুলনাদার আহা ইয়াখরুজু নূর, নূরের মতো চেহারা ইয়ান দেখি। মা গালিমা বলতেছেন পৃথিবীর জমিনত আমি এত সন্তান দেখেছি, এত সুন্দর আহসানান নাস ওয়া জাহান ওয়া আহসানাহুম খলকান, সৃষ্টি জগতত এত সুন্দর ছেলে আমি কোনোদিন দেখি না। शक्ल इंसानों में अर्श से फर्श पर, शक्ल इंसानों में
अर्श से फर्श पर हक तवाना की बन कर किताब आ गया मुस्तफा आ गए इनकलाब आ गया मुस्तफा आ गए इनकलाब आ गया कल करो को भीतर ज़ेहताब आ गया सलातुनिया मागालिमा फौजिबे देखी लू ठंड हो गई हुई अंतर ठंड हो गई स्वामी सेरा दे स्वामी रे এই ফয়বে গরল গেল গো ইয়ারা তকদির পরিবর্তন হয়ে যাবে গই সাধারণ কোন ছেলে নবুগ দাইছে মা মানার আরজ কইল মা হালিমা সাদিয়া গদে অনেক কানা দয়া করে কোন ফওয়ার বুগত দিবেনি এই যে কন্টাক্ট নাও মই ঠিয়া নাই হইয়া নাই মা মানা আস্তে করে মা হালিমা তো সাদিয়ার খলত আন নবীরে দিয়ে মা গালিমা বুগত বাজাই দে মা গালিমা কত গোটা পৃথিবী দিয়ে ফেললাম এভাবে শান্তি পেতাম না এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে নিয়ে আমি যে শান্তি পেয়েছি হায় 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 ये लाला हजरत गद्दोरी बोई न तक को हालिमा नाज कर आए खाली माँ तेरी गोदों में नाज कर आए खाली माँ तेरी गोदों में मुस्कुराता हुआ माहेताब आ गया ओ माँ गालिमा जे नूरुन नबी के पेये गेছো খুশিতে নাচতে থাকো এত মানুষের ভিতরে যে তোমার নসিব জান নুরুন নবী নসিবে দরকি এতন বড় হইলে পৃথিবী তার আছে না মা গালিমা বুগল ফেলিল এ দূরত মা মানা সগর পানি ছাড়ে দিল মা হালিমারে কানা আটাই ফিতে দিল ও বোন বুগত দন দি ফেলাই অন্তর দন দি ফেলাই কানা ছাই লেখু ঠিক আছে আল্লাহ শরৎ করি যাই গই জগই মোটনিয়ে কইলাম দে না এসে কর নেই মেরা না আর ডিউটি গেইল গুই মেরা আসিল মা হালিমা স্বামীকে বলতেছে ও স্বামী আইসতে মানুষ আসিলাম দে না নিজের সন্তান সহ এখন তো সদস্য এখন ৬০ জনে গিয়ে গই এখন লসি ধরি ফোয়া হলর লই টানিবে না ফোয়া দুনুয়া হলর লইম লোট নফরিব না কষ্ট নইব না এলে বাবা চিন্তা করতে করতে ফারাতুন মাই ভগদু নছিল এখন ১ সপ্তাহের মতো অতিক্রম করি খানা ১ সপ্তাহের পথ অতিক্রম করি তারা কিনে দি তাবুটা কি কিনে দি এক পাশে তাবু টাকলেন মানে জিরাত দেরি একটু জিরাচ্ছেন গোড়া ওট যেগুন আছে ওনারা খোঁড়া গাড়ি গাড়ি কি কি বাইন্দে ১ সপ্তাহের পথ অতিক্রম হইয়ে শেষ পর্যায়ে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নুরুন নবীর বুগজত লইয়ে মা হালিমা গদ্দে স্বামী আতে বেশি শান্তি লাগ সুবহানাল্লাহ তুই কানালো আইলো যেন আতে লাদি তো আতে বুঝু নু আইতেরে এখানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি একটু নেন আরে দয়াল নবীর যেতে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী যেতে বুগল লইল বিবি পৃথিবীর জমিনত বহুত নিয়ামত সগে দেখি বহুত আল্লাহর নিয়ামত সগে দেখি ইবে তো ফোয়া বুগল লইলাম তো ন মনত আল্লাহর রহমতের খজিনা সিনে তাই গই গই সুবহানাল্লাহ শেষ পর্যায়ে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি গইল খদত থইলে আল্লাহর নিয়ামত কিছু আইবো
অলি আল্লাহ তুন আশ্চর্য কিছু দিলে এনার কথা কেরামত, নবী অলতুন কিছু দিলে এনার কথা মজজা, আর আল্লাহ কিছু দেখাইলি এনার কথা কুদরত। এসে কি আল্লাহ নেই খেয়াল করিগন। মা হালিমা কদে স্বামী আল্লাহ সরদ করি ফুয়ার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ডগে ডাকে কদে ফুয়াইবে উটনি ইবেদ বাজিলে আতলা উটনি ইবেতে বলাই দেব কই ইবেতে কি আইব বলাই দেব। এদুর বিশাল লাগের, এদুর বিশাল লাগের। এই বলে মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর রাসূলুর লই মা হালিমা উড়িল দে হড়ে হ না উটনির উদ্দি উঠছে উড়নত দেরি আর আর ইবের তা আড্ডি দেখা গেল বলের ফার্ম দিতে করতে না, ফার্ম দিলে কি হয় হ না ফুলে ফার্ম দিলে ফুলে ইবের কি অবস্থা হইছ। আর রাসূলুর লই মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যাতে কি রুদি উঠনি রুদি যেতে বইলো আগার মিল গই মুঝকো রাহে মদিনা মোহাম্মদ কা নকশা কদম চুম লूंगा কদম চুম লूंगा। সুবহানাল্লাহ। উটনিয়ে গদাই দীর্ঘদিন অপেক্ষা করি দে আর নুরুন নবী লাই আর নসিবে কেন নুরুন নবী দরিল আড্ডি যেগুন শরীর টুটিলে আছে আছে বাই উড়ের কানা গোস্ত বাই উড়ে দে। সুবহানাল্লাহ। কে পড়ে গেল কই দেখতে মা হালিমা তো সাদিয়া ওড়র উটনি রুদি বই লইয়ে তার স্বামী বই লইয়ে আরে ইবে হন লাজার কাছে গিয়ে হইন না ভারি আর আর নসিবের নদর লোকা নিশ্চয়ই বেরেন উগ্গ এন গোট দিয়ে দে জিবে দেশের বাসা ওট ইবেরে দেখি আর আর গুন্দাই রে গেও গই মা হালিমারে ডাক মারলো ও হালিমা তুই খারে খাই ফেলালি খার ফুয়া দড়ি লই ফেলালি তোর কেন এত দামি তাজা ওট এত রোগ দি ফেলিলু এই যে ঘন্টাং নগর সিয়ার আগে তোর দামি প্রায় 200-500-1000 রিয়ালের ওট বেচে দিল দামি ওট কেন তোর দিবে লাইল বলি কই মা হালিমা কদ বাড়িতে আইলে কথা হইব নাজকার আয় হালি মাতেরি কদমে মুস্কুরা থা হুয়া মাহেতা বাগায়া ইতারা খনত আছে মা হালিমা শনত আছে বড় করে হ তোমার আর যা কথাবার্তা হওয়া পরে এবং বাড়িতে গেলে হইম তোরা ওট তোয়াইয়ের আইও বড় করে হ তাহলে খতর রাসূল নসিবে দরকে সব আর আর নসিবে খতর নূরুন নবী নসিবে দরকে সালাতুনিয়া মনে বড় আশা ছিল মনে বড় আশা ছিল যাব নবীর পাক রওজায় খোদার প্রিয় নূরের নবী আসেন সোনার মদিনা খোদার প্রিয় নূরের নবী আবার বড় মনে বড় আশা ছিল যাব নবীর পাক রওজায় খোদার প্রিয় নূরের নবী আসেন সোনার মদিনা খোদার প্রিয় নূরের নবী মদিনাতে গিয়ে আমরা আমাদের দুটি কথা মনে মনে বলবো আমরা আমাদের মনের বেতা মদিনাতে গিয়ে আমরা আমাদের দুটি কথা মনে মনে বলবো আমরা
আমাদের মনের বেতা পাখি নয় যে উড়ে যাব পাখি নয় যে উড়ে যাব যাব নবীর পাক রওজায় খোদার প্রিয় নূরের নবী হাসেন সোনার মদিনা খোদার প্রিয় নূরের নবী মনে বড় আশা ছিল যাব নবীর পাক রওজায় খোদার প্রিয় নূরের নবী আসেন সোনার মদিনায় সালাতু নিয়াম বিজলিল নবী নে হাবিবুল্লাহ বা আল্লাহর বন্ধু হাবিবে খোদা তিনি নবী কামলিওয়ালা হাবিবে খোদা তিনি নবী কামলিওয়ালা তার ওই সুমাতে আজ দুনিয়া উজালা তার ওই সুমাতে আজ দুনিয়া উজালা তার ওই বিরহে এই দুই চোখ তার ওই বিরহে এই দুই চোখ অশ্রু জড়ায় যে পুল যুগ যুগান তরে খুশবু চরায় যে পুল যুগ যুগান তরে খুশবু চরায় একে শীষ পুল মোরা একে শীষ মনেরি কাবায় যে পুল যুগ যুগান তরে খুশবু চরায় যে পুল যুগ যুগান তরে গাহে কোন গান যার খুদ খুদা তাআলা যার গান খোদায় গা দে গাহে কোন গান যার খুদ খুদা তাআলা কবি ও কবি গাতে শত সুর মালা কবি ও কবি গাতে শত সুর মালা জরে দ্বারা অবিরত জরে দ্বারা অবিরত খুব না পুরায় যে পুল যুগ যুগান তরে খুশবু চরায় নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া মারহাবা মারহাবা আল্লাহ ইয়ার কবুল করক বড় করে গনা মারহাবা আইন হুজুর মাশাআল্লাহ মাশাআল্লাহ শুকরিয়া গমানো দোয়া চাই তৌহিদুল ইসলাম ওই আল্লাহ তার বাপের নাম সালামত আলী আল্লাহ তার কবুল করক আমিন কও কোন সমস্যা তার সমাধান দক আওলাদ পর্যন্ত দুনিয়ার তুন খবরত গেল কই জান্নাত বাসী করো আমিন একদম বড় করে কম না তাহলে আজ ইয়ার মাহফিল ধন্য এই মাহফিল আল্লাহর দরবারত কি হইব কবুল হইব মিলাদুন নবী আসলে সুন্নি হলতে রসুল আইসি শতান নারাজ আছিল গোটা দুনিয়া খুশি আছিল কুল কায়নাত কি আছিল বেজার আছিল দেখুন শতান মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরত বাড়ি যাই পৌঁছ হড়ে বাড়ি যাই পৌঁছি বরকত বাড়ি না কমে এনে খজদাই যা আছে ওড়ে দুধ বাড়ন না কমে দে এনে বাইতে বাইতে দিতে দিতে খজ যাইয়ে রে আর উল্টো ভারত দে সুবহানাল্লাহ খজ গই গই ভারত জন আর রাসূলের শুয়াই দি দেখ দিন 14 তারিখে সানো দেখে আসমানের তারা লরদ দে না দেখে দান নুরুন নবীর আঙ্গুল মোবারক লরদ দে আসমানের তারা লরদ দে বেতন নুরুন নবী আর নসিবে দে বড় করে খান না সেজন্য
বর্তমান সম্প্রতি বাতিলেরা আমাদের সুন্নি জামাতের দুইজন বড় আলেম, দুইজন, একজন ওস্তাদুল উলামা আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি আর একজন আমাদের ফজলুল হক মুফতি। ওনারা দুজনকে হত্যার হুমকি দিয়েছেন বাতিলেরা, যেভাবে নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহিকে হত্যা করেছেন সেভাবে এই দুই আলেমকেও হত্যার হুমকি দিয়েছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের তরফ থেকে, সারা বাংলার জমিনের সুন্নি জামাতের তরফ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। যদি সুন্নি জামাতের কোনো আকাবের কোনো সামান্য আশিকে রাসূলের দিকে চোখ দেন, সেই চোখগুলো উপরে ফেলা হবে, ঠিক কিনা? কারণ এখনো সুন্নি জামাত জিন্দা আছে। বাতিলেরা আমাদের আকাবেরদের আপনারা যেভাবে হুমকি দিলেন লেখার মাধ্যমে আমরা চোখে দেখেছি। আমাদের ওস্তাদুল উলামা আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি মাদ্দাজিল্লাহুল আলী এবং মুফতি ফজলুল হক সহ বড় আলেম যেভাবে আমাদের শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহিকে শহীদ করেছেন, সেভাবে বলে ওনারা দুজনকে শহীদ করবেন। নাউজুবিল্লাহ বলেন না। বেদাতি হিসেবে বেদাতি দুজনকে হতে সেইভাবে যেভাবে নুরুল ইসলাম ফারুকীকে মেরে ফেলা হয়েছে, সেভাবে এরা দুজনকে এইভাবে মেরে ফেলা হবে। জোরে বলেন না, আরো জোরে বলেন। এটা আমাদের জন্য শুভ লক্ষণ নয়। এখনো সিয়ারে আসে নাই, এর আগে মাজার ভাঙা শুরু হয়ে গেছে। এটা আমি জাহাঙ্গীর হুজুর 20 বছর আগে বলেছিলাম, কোন বাতিলেরা যদি এই দেশে একবার ক্ষমতা পায়, এদের প্রধান টার্গেট থাকবে মাজার ভাঙা। সেই কাজ বরাবর হয়ে যাচ্ছে, কোনো বিবৃতি নাই আল্লাহর ওলিদের মাজার ভাঙার জন্য। শুধু তাই নয়, জুলুসের গাড়ির উপর আক্রমণ, জুলুসের গাড়ির উপর তারা আগুন জ্বালাই দিয়েছে, ঠিক না? কিছুদিন আগে তো দেখলেন ওরা কত বড় জালেম, আব্দুল ওয়াহাব নজদীর বংশধর, যেভাবে এজিদে মসজিদে নববীর পবিত্রতা নষ্ট করে দিয়েছিল, আযান ইকামত 3 দিন বন্ধ করেছিল, ঠিক একই নিয়মে বাইতুল মুকাররমের মধ্যে শুধু জুতা নিক্ষেপ নয়, জুতার বাক্স পর্যন্ত তারা একজনকে একজন মারতে লাগলো, ঠিক না? মারাত্মক বিষয়। বাইতুল মুকাররম মসজিদের মধ্যে জোতা মারামারি, অথচ ওস্তাদুল উলামা আমার পাশে বসা, মসজিদের মধ্যে কেউ যদি আল মসজিদ বাইতুল্লাহ আল্লাহর ঘরের মধ্যে কেউ যদি একটা দুনিয়াবি কথা বলে, কবুল হয়েছে এরকম 40 বছরের নাকি চলে যায়। আর সেই মসজিদে সুন্নি ন, একটা সালাফি একটা কওমি, বলেন এটা আমাদের সুন্নি নাই, সালাফি মানে আহলে হাদিসের কওমি, এগুলো শিয়ারের জন্য একজনকে একজন জোতা নিক্ষেপ করতেছে, জোতা মিম্বরে পড়তেছে, কোরআন শরীফের উপর পড়তেছে, কালমার উপর পড়তেছে, কত বড় জালিম এগুলো দেখেন। এগুলো ক্ষমতার জন্য, শেয়ারের জন্য কত পাগল। সুন্নি জামাত এ পর্যন্ত নিজের গর্দান দিয়ে এসেছেন, তবু ইসলামকে জয় করে ছেড়েছেন, ঠিক না? এজিদের কাছে যেভাবে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আপোষ করে নাই, সুন্নিরাও এই বাতিলদের সাথে কোনোদিন আপোষ করবে না। এদের সাথে আমাদের মাসালাগত কোনো দ্বন্দ্ব নাই, এদের সাথে ডাইরেক্ট আমাদের আকীদাগত দ্বন্দ্ব, ঠিক না? জুলুস বন্ধ করে দেওয়ার জন্য, বাংলার জমিনের মাজার ভাঙার জন্য, মাজারওয়ালার টাকা দিয়ে তোদের বাতিলের মাদ্রাসাগুলো চলে। মন্দির কেন পাহারা দিচ্ছ? মন্দির পাহারা না দিয়ে তোমাদের হুজুরগুলোকে পাহারা দে, অনেক ছাত্র বলৎকার থেকে বেঁচে যাবে, ঠিক না? মন্দির পাহারা না দিয়ে তোদের হুজুরগুলোকে একটু পাহারা দে, অনেক কোমলমতি ছেলেরা ওই বলৎকার থেকে বেঁচে যাবে, ঠিক না? তোমাদেরকে মন্দির পাহারা দিয়ে আমাদেরকে মাজার পূজারি বলতে বলতে আজকে তারা মন্দিরের দারোয়ান হয়েছে, ঠিক না? সুন্নিদেরকে মাজার পূজারি বলতে বলতে আজকে তারা মন্দিরের পাহারা দিচ্ছে, দারোয়ান, মন্দিরের দারোয়ান। আমার রাসূল কোন মন্দিরকে পাহারা দিয়ে বলে নাই।